ভরা কলসিই হোক বা সংসারে অহংকার থাকতে পারে, কিন্তু শূন্য সংসারে আইসা একটু একটু কইরা পূর্ণ করার যে আত্মসন্তুষ্টি, শান্তি যারা করে তারাই জানে। নতুন জায়গায় নতুন মানুষকে একটু একটু করে আপন করা, তারপর এক সন্তানের মা হওয়া, তারপর সেই সন্তানরে মানুষের মতন মানুষ করে তোলার যেটা লক্ষ্য, আমার মনে হয় ভালো মা হয়ে ওঠাই নারীর জীবনের সবচাইতে বড় পরীক্ষা। ছেলে মেয়ে ভালো হলে বাবার নাম তুলে মানুষে বলে অমুকের ছেলেটা ভালো মানুষ হয়েছে, তার বিপরীত হলেই সমাজ মায়ের শিক্ষার উপরে আঙুল তোলে। আমারও কিন্তু সেই ভয়টা এখন থেকেই কাজ করে। আমি জায়গা বিশেষে ভালো করে কথা কইতে পারি না। আমার মার ঠিক তেমন সময় ছিল না যে আমার হাতে কলমে কিছু শিখাবো। পরিবেশ বিশেষে আমার মন যেরকম সায় দেয় আমি ঠিক তেমনই আচরণ করি। আমার মা আমারে খারাপ ভালো কোনো আচরণে শিখায় নাই, তো মা তুলে যদি কেউ কথা বলে সেটা আমার খুব গায়ে লাগে। কোনো মাই তার মেয়েকে বা ছেলেকে খারাপ শিক্ষাটা দেয় না, কারণ কোনো মাই চায় না তার মাতৃত্বের উপর কোনো দাগ লাগুক। আমিও চাই না। আমিও চাই আমার ছেলেরে মানুষের মতন মানুষ করতে। তার জন্য যতটুকু আমার বুদ্ধিতে খেলায় ততটুকু কিন্তু চেষ্টা করি। আজকে বাদে ছেলের আরও 2টা পরীক্ষা আছে। পরীক্ষা ওর থাকলেও চিন্তাটা আমারই বেশি। ছেলে মেয়ে ভুল করলে দোষ কিন্তু মায়ের গায়ে পড়ে, তবে আমি কিন্তু ওকে কোনোদিনও জোর করি না। ওর যতটুকু ভালো লাগে ততটুকুই সে পড়ে। আমি মনে করি পড়াশোনাটা জোর করে হয় না, সবার আইকিউ পাওয়ারটা সমান না। এদিকে ছেলে বায়না করলো আজকে স্যান্ডউইচ খাইবো, তো এদিকে টিফিনেও আমি স্যান্ডউইচ করে দিছি, সাথে ঘরে খাওয়ার লেগেও 2টা স্যান্ডউইচ রেডি করে দিছি। ঠান্ডাটা অনেক পড়ছে, তার জন্য একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। পরীক্ষা যেহেতু, এখন সর্দি কাশি কিছু বাধায় নিলে আমরা খুবই সাধারণ, তাই ছেলের সব বায়না তেমন একটা প্রশ্রয় দেই না, তবে ভালোবেসে ছোটো মোটো আবদারগুলি পূরণ করার চেষ্টা করি। তবে নিজের সামর্থ্যের মধ্যে হলেই তা, সামর্থ্যের বাইরে গিয়ে আমরা কিছুই করি না। ছেলেও স্কুলে গেছে গা, এদিকে সোনার পাপাও গেছে গা কাজে। তারপর আমি একটু চা বানিয়ে রোদ্দে বসা বসা খায়া নিতেছি, তারপর বাকি কাজকর্মগুলি করুম। আজকে এতটুকুই, দেখা হইব আরেকটা ভিডিওতে।